যে কারে ধরে নিয়ে এসো, এটা তো দেখে মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো পারবো, ওর একটা কাজের দরকার, আইসা আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসেছি। আলাদা দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। দীক্ষা তো মনে হয় সাদা মনে কিছুই পারবো না। আরে পারবে তো, পরিচয় করাবি। এ হইতেছে তোমার ভাবি, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো পরিচয়। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানিয়ে চলে আসছি, এর উপায় নেই। ভাইয়া বোকা না চালাক একটা ধরা খাও, ঠিকই বুঝবো। সামলে নেবো, এখন সামলে নিচ্ছি না, সামনে দেখবে সবকিছু সামলে নিবো। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না, তাই না? আমার যদি কিছু হয়, তোমার তো কিছুই আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে একটু পাগল টাগল আছে নাকি? জন্য পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। একটা না হলে এত সুখের জীবন ফেলে ক্ষেত খামারে কাজ করতে আসি, এটা আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন কাজ করতে পারি। আমি চলে যাই, কেউ দেখে ফিরলে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। কিন্তু সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাবে। মানুষের জীবন সিনেমার থেকে বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। এসো, গুড নাইট। তুই কি লেগে যাস? তোর কিভাবে শিখে দেয়? তুমি কি কাজ করতে আসো? ভাইজা আপনি কারণ এখানে তো কাম বেশ কিছুই পারতেছে না, শিখাই একরকম করে আর এক রকম। ওই বাবেল, তুই কি আগে পারতি নাকি? তুই তো আমার দেখে দেখে শিখছ, ওরে শিখাবে, ও পারবো। হ্যাঁ ভাই, আমি যখন বাটায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে মেশিনের মতো করে লিখছি। মেয়া ইটের বাটা আর এই ধান খেত কিন্তু এক না। ইটের বাটা তোমার তো তুমি হাত দিয়ে ধরিয়ে দেন, আর এটা লেগে কুত্তি কাটে কাজ করতে হয়। এই অল্প করে নেবার না, ধরো। অনেক কাম করছেন, এবারে আইন গায়ে নেন। কিরে, তুই খাওয়ান নিয়ে আইসস? অন্য কেউ নাই? কে ভাইজান, আমি এসি তো কি হয়েছে? আরে না, পারে তো কিছু ফুটবল যাই তো খাওয়ান আনতে। আসলে এই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমি অন্য ধ্বংস করতেছে, এটাই দেখতে আসছি। আরে নতুন মানুষ, আস্তে আস্তে ঠিকই পারবো। ভাইজান, তুমি কি চাষাবাদের স্কুল খুলে বইছো যে নতুন লোক আইব আর তুমি শিখাইবা? কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? আরে ভাবি, নতুন পোলারা কাজ কাম পারে কিনা ঘুরে দেখতে এসছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, ওই কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। ওই তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না, অত ঠিক মতো চোখের দিকে তাকাই কথা কয়। আমি সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হয় নাই, অন্য কোনো মতলবে আইছে। আর দূর, ওরে বাজার থেকে আমি নিয়ে আইছি, খুবই সহজ সরল একটা ছিল। ওর মধ্যে লোকটা বুঝেছে। আরে মানুষের মুখ কি চেহারা দেখে বোঝা যায়? তেম না, একটা কামও ঠিক মতো করতে পারে। আমি কই কি, তুমি না বাড়িতে টাকা পয়সা বেশি রাখো, ওখানে কার মনে কি আছে কম যায়? এই যে তোমার গলায় শোনাচ্ছে, হাতে মালা, কাবে দুল, নাকে নাক ফুল, এগুলি নিয়ে শোনাবো। মানুষকে বিশ্বাস করলে দুনিয়াটা সহজ হয়, যার ভিতরে যত অবিশ্বাস তার কাছে দুনিয়াটা তত কঠিন। এটা কি বোম্বাই মরি? কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরেছিল না। আবিল ভাই, খাওয়ার সময় আজের কথা কম করেন। ভাই বেয়াদবি না নিলে একটা কথা কই, কও আমার এটা মরিচ দেবেন। আরে তুমি এটা খাইতে পারবে না। আপনি তো খাইতে পারবেন না, এটা অনেক জাল। ভাই পারতো না গা? পারবে পারবে, মরিচ হয়তো কিছু ধরতো না। কি পারবে না? অবশ্যই পারবে। খাও খাও খাও। ভাই অনেক জাল কিন্তু। সালাদ খাও, সালাদ খাও, সালাদ খাও, সালাদ খাও। কিভাবে একটু আপনি তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তো আমাকে জামাল বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আব্দুল। থ্যাংক ইউ, মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবির, আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো? বাহ, আমার হাত দেখে ফেলছো। শালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। হাতটা ঠিকই দেখলা, আমার কাছে তো দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। সরি। এগুলো কি লোক লাগছে আপনারা? এই চলতে পারে না, চুপিট কোথায় যান স্যার? কিছু মনে করুন, এই যে আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। না, তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে? সবাই তোমার তো এক্সপিরিয়েন্স। তোমার আমি কেন রাখছি জানো? তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে, সুন্দর করে ডিউটি করো। আর গেস্টই আমাদের লক্ষ্মী, কথাটা মাথায় রাখবে। কি সমস্যা? তুমি কিন্তু কেন বাবা যেমন এই পারফর্ম করে অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে,
মানে মানুষ কোনো কিছু যদি একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার জন্য গুড নিউজ আছে, তোমার ওভার টাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভার টাইম করে দেবে। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই, 5 মিনিট রেস্ট করে চলে আসো, লেট করো না। হ্যাঁ, কাউকে কি এতটা ভালোবাসা উচিত? অবশ্যই উচিত, আমার মতো উচিত। কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসা উচিত। একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নিন না, আমি দেখছি কি করা যায়। ও আমার খুব ভালো বোন, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উত্তর দিচ্ছিল না। ওর বাবা বলছিল তুই আমার গায়ে একটা হাত বুলিয়ে দে। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন। খেপে না বলেন, খেপাটা তো স্বাভাবিক। ওই আসলে আমার সিচুয়েশনটা আপনাকে বুঝাতে পারবো না। আমার বস একদমই কোঅপারেটিভ না। একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিচ্ছেন, আমিও হচ্ছে গিয়ে মানে বুঝতেছিলাম না কি করবো। আসলে একটু বাজে ব্যবহার করে ফেলছি। তাই এক্সপ্লেইন তো করতে দিতে হবে। ও তো আমাকে এক্সপ্লেইনই করতে দিচ্ছে না কোনো কিছু, কথাই শুনতেছে না, কথাই বলতেছে না। যেভাবে মন খারাপ করে বসে থাকিস না, ভাল লাগে না আমার দেখতে। দেখ সবই তো কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু ও কি বলে জানিস, তোর সাথে ওরা যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না, তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, এই সব কিছু। তাই ও তোর সাথে আর থাকতে পারছে না, ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না, তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, ও আবার ব্যাক করতে চায় তোর লাইফে। আবার ব্যাক করতে চায়? আবেগে পড়া যাবে না, আবেগ খুব খারাপ জিনিস। আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়, আবেগ দেখানো যাবে না একেবারে। কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? আরে ভাবি, নতুন পোলারা কাজ কাম পারে কিনা ঘুরে দেখতে এসেছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, ওই কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। ওকে তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না, অত ঠিক মতো চোখের দিকে তাকাই কথা কয়। তাহলে সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হয় নাই, অন্য কোনো মতলবে আইছে। আর দূর, ওরে বাজার থেকে আমি নিয়ে আইছি, খুবই সহজ সরল একটা ছিল। অন্য একদিন মতলব থাকবো বিশেষ। আরে মানুষের মুখ কি চেহারা দেখলে বোঝা যায়? তেমন না, একটা কামও ঠিক মতো করতে পারো না। আমি কই কি তুমি না বাড়িতে টাকা পয়সা বেশি রাখো, ওখানে কান মনে কি আছে পঞ্চায়েত? এই যে তোমার গলায় সুর আসছে, আপের বাবা, কাবের দুধ, নাকে নাক ফুল, এগুলি নিব না। শোনো বউ, মানুষকে বিশ্বাস করলে দুনিয়াটা সহজ হয়। যার ভিতরে যত অবিশ্বাস তার কাছে দুনিয়াটা তত কঠিন। ব্যাপারে কি বোম্বাই বলি কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরি ছিল না। পাবেল ভাই, খাওয়ার সময় আজের কথা কম করেন। ভাই বেয়াদবি না হইলে একটা কথা কই, কও আমার এটা মরিয়ে দেবেন। আরে তুমি এটা খাইতে পারবে না। আপনি তো খাইতে পারবেন না, এটা অনেক জান। আরে পারতো না গা, পারবে পারবে, মরিচ ছাড়া তো কিছুই ধরতো না। কি পারবা না? অবশ্যই পারবে, খাও খাও খাও। ভাই অনেক যাও কিন্তু। সালাদ খাও, সালাদ খাও, সালাদ খাও, সালাদ খাও। কি হবে যা দেখতো। আবে তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তো আমাকে জামাল বলে ডাকতে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। থ্যাংক ইউ, মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবে, আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো। বাহ, আমার হাত দেখে ফেলছো। শালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। হাতটা ঠিকই দেখলা, আমার কাছে তো দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখে মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো পারবো, ওর একটা কাজের দরকার, আইসা আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসেছি। জিয়া বাবা না দেখা দিবে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। শিক্ষাটা মনে হয় সাদা মনে কিছুই পারবো না। আরে পারবে তো, পরিচয় করা দিই। এ হইতেছে তোমার ভাবি, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই ছাইলা। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছে, এর উপায় নেই। ভাইয়া পোকা না চালাক, একটা ধরা খাও ঠিকই বুঝবা। সামলে নেবো, এখন সামলে নিচ্ছি না, সামনে দেখবে সবকিছু সামলে নিবো। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমার কিছু বলবে না তাই না? আমার যদি কিছু হয় তোমার তো কিছু যায় আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে।
এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এটা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটাও না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাচ করতে পারি। আবির, আমি চলে যাই। কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। কিন্তু সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাবে। মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। এসো, গুড নাইট। তুমি কি লেগে যাচ্ছে? তোমার কিভাবে শিখে দেয়? তুমি কি কাজ করতে আসো? ভাইজান, আপনি কারণ হয়েছে না তো কম বেশ কিছুই পারতেছে না। শিখাই একরকম করে আর এক রকম। ওই পাবেল, তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ, তুই তো আমারে দেখে দেখে শিখছ। ওরে শিখাবে, ও পারবো। হ্যাঁ ভাই, আমি যখন বাটায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে ভাই সিনেমা মতো করে লেখছি। মেয়া ইটের বাটা আর এই ধান খেত কিন্তু এক না। ইটের বাটা তোমার তুমি হাত দিয়ে তলিয়ে দেয় আর এটা লেগে কুত্তি খেটে কাজ করতে হয়। এই অল্প করে নেবা নাও ধরো। অনেক কাম করছেন, এবার আইন গায়ে নেন। রে, তুই খাওয়ান নিয়ে আইসস? অন্য কেউ নাই? কে ভাইজান, আমি এসি তো কি হয়েছে? আরে না, পাবেন তো কিছুক্ষণ পর যাই তো খাওয়ান আনতে। আসলে ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমি অন্ন ধ্বংস করতেছে, এটাই দেখতে আসছি। আরে নতুন মানুষ, আস্তে আস্তে ঠিকই পার। ভাইজান, তুমি কি চাষাবাদের স্কুল খুলে বইছো যে নতুন লোক আইব আর তুমি শিখাইবা? তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। না, তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে? সবাই তোমার তো এক্সপিরিয়েন্স। তোমার আমি কেন রাখছি জানো? তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে। সুন্দর করে ডিউটি করো। আর গেস্টে আমাদের লক্ষ্মী, কথাটা মাথায় রাখবে। কি সমস্যা? ফোন দিতে কেন বারবার? যেমন এই সময় ফোন করি। অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানে মানুষ কোনো কিছু যে একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। কি ব্যাপার? আরে বসো বসো বসো। মন খারাপ কেন? জোকারদের মনে কষ্ট থাকতে নেই। জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে। আর তোমার কিন্তু গুড নিউজ আছে, তোমার ওভারটাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভারটাইম করে দেব। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই। কাস্টমার রেস্ট করে চলে আসো, লেট করো না। হ্যাঁ, কাউকে কি এতটা ভালোবাসা উচিত? অবশ্যই উচিত, আমার মতে উচিত। কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসা উচিত। একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নিন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো মন, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। ওর বাবা বলছিল তুই আমার গায়ে একটু হাত বুলিয়ে দে। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন। খেপবে না বলেন, খেপাটা তো স্বাভাবিক। ভাই আসলে আমার সিচুয়েশনটা আমি বুঝতে পারবো না। আমার বস একদমই কোঅপারেটিভ না। একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিচ্ছেন, আমিও হচ্ছে গিয়ে মানে বুঝতেছিলাম না কি করবো। আসলে একটু বাজে ব্যবহার করে ফেলছি ভাই। এক্সপ্লেন তো করতে দিতে হবে, ও তো আমাকে এক্সপ্লেনই করতে দিচ্ছে না, কোনো কিছু কথাই শুনতেছে না, কথাই বলতেছে না। তুই এভাবে মন খারাপ করে বসে থাকিস না, আর লাগে না আমার দেখতে। দেখ সবটাই তো কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু ও কি বলে জানিস, তোর সাথে ওরা যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না, তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস এই সব কিছু, তাই ও তোর সাথে থাকতে পারছে না। ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব নয়, তাই ও তোর থেকে চলে গেছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, ও আবার ব্যাক করতে চায় তোর লাইফে। আবার ব্যাক করতে চায়? আবেগে পড়া যাবে না, আবেগ খুব খারাপ জিনিস, আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়, আবেগ দেখানো যাবে না একেবারে।